এই দেখো রুটিগুলো সেকছি টিফিন খাবো বলে। তোমাদের দাদা টিফিন চেয়েছে, টিফিন খাবে, তাই পাউরুটিগুলো সেকে নিই। দুধ পাউরুটি খাবো। আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, আজকে ডিমের একটা রেসিপি হবে রান্না। আর এখানে আমার মেয়ের ঝোল হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে। এই দেখো ভাত, চাটনি অল্প আছে করে কালকে করেছিলাম। মেয়ের জন্য মাছ ভেজে রেখেছি, তোমাদেরকে ওটা পরে দেখাবো। আলু কাটা, আলু, পেঁয়াজ, আদা, রসুন মিক্সিতে বেটে নিয়েছি। তাহলে চলো পাউরুটিটা সেকে নিই। চলো রুটিটা সেকে নিই এখন। আলুটার মধ্যে নুনটা মাখিয়ে রেখে দিই। ডিমগুলো সব ছাড়িয়ে ডিমগুলো ছাড়িয়ে ফেলি। তেল গরম হয়ে গেছে, কড়াইতে হলুদ দিয়ে দিয়েছি। আর এই দেখো ডিম এখানে সব কেটে নিয়েছি একটু একটু করে। আর এখানে হলুদ দিয়ে দিয়েছি, ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজবো। ডিমগুলো ভাজছি। ডিমগুলো ভাজা হোক, আমি তাহলে একটুখানি টিফিন করি। তাহলে টিফিনটা তাহলে করে নিই। তোমরা খেয়েছো? দেখো ডিমগুলো দেখো ভাজা হয়ে গেছে, দেখেছো কেমন লাল দেখতে লাগছে। আমার ছেলে ভালোবাসে ডিম খেতে। আমার ছেলে মাছ টাছ কিচ্ছু খায় না, এই ডিমই খায়। ডিম আর মাংস, চিংড়ি মাছ, কোনো মাছ ছোঁয় না। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো ভাজা ভাজা হয়ে এসছে। আর একটু লাল করে নেবো, নিয়ে আলুটা ভাজবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে। আমি যাই বিছনাটা গুছিয়ে নিই। মশলাটা তখন ভাজা হতে থাক। মশলা ভাজা হতে একটু সময় লাগে। ততক্ষণে আমার বিছনা গোছানোই আছে। মেয়েকে আন্টি পড়াতে এসেছিল, মেয়েকে আন্টি পড়িয়ে নিয়ে গেছে। বিছনাটা এবার একটুখানি ঝেড়ে দেবো। মেয়ে ঝাঁটা ফেলে রেখে দিয়ে গেছে। আর ভাগ্নি শুটিং করছে, যে যার এতে শুটিং করা, যে যার মতো শুটিং করে। দেখেছো শুটিং করছে। একটু ঝেড়ে দেখতে থাকো। ঘরের জানলাটা খুলে দিই। এই দেখো কত রোদ, দেখেছো? এই দেখো, এই দেখো এই গাছটার অবস্থা দেখো কি হয়েছে। গাছটা কিছুতে হয় না, ছাদে নিয়ে গিয়ে গাছটাকে রেখে দেবো যদি হয়। আমার জানলায় দুটো গাছ আছে না, তো তোমাদের পরে দেখাবো। কি হলো বলছিলাম না, ছোট্ট মতো একটু ব্যালকনি টাইপের আছে। এই দেখো এই দুটো গাছ লাগিয়েছি আমি তো। এই দেখো এই দুটো গাছ লাগানো আছে। এই দেখো দেখেছো, আমার বাড়ির সামনে একজনের জায়গা চাষ করেছে। দেখো কত সবজি লাগিয়েছে, সারি সারি দিয়ে কত সবজি লাগিয়েছে। আমার ছোট্ট ব্যালকনি, সব জিনিসেই ভর্তি থাকে জানো। এই দেখো আমার ছেলের গিটার,
এখানে মানে আমার রাখার অত ছোট্ট ঘর তো, বেশি বড় রুমটা না। দেখো মশলাটা ভাজা, ধনে পাতা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়তে লাগছে। আর আলুগুলো দিয়ে দিই, আলুগুলো একটু নিয়ে করে সবসময় যেন ঝোল খেতে ইচ্ছা করে না। এই দেখো কাক এসছে, দেখেছো? ও আছে জানো তো, খেতে আসে, খাবার চাই, খায়, মাঝে মধ্যে ওর খুব রাগও হয়ে যায়। আমার মেয়ে আর ছেলে কেমন খেলছে, আমার জায়ের ছেলে আমার মেয়ে, দু ভাই বোন দেখেছো কেমন মারপিট করে খেলছে। ওদের দেখলে আমার ছোট্টবেলার কথা মনে পড়ে যায় না, ওরা দিন খেলে, আমি আমার দাদা ওরকমই খেলতাম ওদের মতো। এই দেখো গরম জলটা এবারে দিয়ে দেবো। সময় নেই জানো তো, মেয়ে বলছে একা যাবে না বাবার সাথে, আমাকে যেতে হবে। গরম জলটা দিয়ে দিলাম। আমার মেয়ে কোথাও বাবার সাথে যায় না, আমাকে ওর সাথে যেতেই হয় জানো। ভ্যাকসিন কি এ কি, তুমি চলো, স্কুলে কি, সব জায়গায়। স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছে, ভর্তির জন্য পরীক্ষা যেটা হয়, অ্যাডমিশন টেস্ট, ওতেও মানে আমাকে মা তুমি চলো। জল দিয়ে দিয়েছি, অল্প জল দিয়েছি জানো তো। এই দেখো কালারটা কেমন লাগছে দেখো। দেখো অনেকক্ষণ পরে চলে আসলাম আবার, করবো আমি দুধ গরম, মেয়ের দুধ গরম বসাই, বিকেল হয়ে এসছে। আর এই দেখো মেয়ের জন্য দুধ নেওয়া হয়, ছেলে মেয়ের জন্য গরম করতে বসিয়ে দিই, গরম করি। গেছিলাম মেয়েকে নিয়ে, তোমরা দেখেইছো, মেয়েকে নিয়ে গেছিলাম রক্ত টেস্ট করতে, দিয়ে এসে আর সময় হয়নি তোমাদের সাথে শেয়ার করার মতো। মেয়েকে খাওয়ানো দাওয়ানো তোমাদের সাথে কি দেখানোই হয়নি। দুধ কাটা হয়ে গেছে, দুধটা গরম বসিয়ে দিই। দেখেছো দুধটা কেমন গরম হয়েছে, দুধটা একটু পরে গরম বসাবো। এবার এখন আমি ছাদে যাবো জানো তো, ছাদে যাচ্ছি তো, ঠাকুর ঘরের সামনেটা ঝাঁট দিয়ে আসি জানো তো, জাল লাগলে সব লাগিয়ে দিই। সন্ধে হয়ে আসছে, এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, 5টা মানে অন্ধকার। এইরকম ভাগ্নি রিলস করছে এখন, দেখেছো রিলস করছে ছাদে কেমন, ঝাঁটটা দিয়ে দিই। তোমাদের তো আমি হাতে করে ধরে ধরে করছি তো, এইটা আসলে আমার কোনো স্ট্যান্ড নেই। ঝাঁটটা দিয়ে দিই, ভাগ্নি রিলস করছে, ও রিলস করেই যায়। ও কেমন রিলস করছে না, জুতোগুলো সব কেটেছিলাম, সব জুতোগুলো এক এক করে তুলে নিয়ে, দেখো আমাদের পাখির দানা, পাখি আছে ঘরে অনেক। এই দেখো সূর্যটা দেখো,
আমি আর সোনা মাম্মা চলে এসেছি। সোনার কই কি কিনতে মাম্মা? কি নিতে? বাবা 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 গেল তোমার রক্তের রিপোর্ট নিতে। এই সাইজের ব্যাগ দিন তো, স্কুল ব্যাগ এর। বন্ধুরা এই দেখো, সেই সন্ধে হয়েছে, 8টা বাজলে আমাদের ঘরে চলে আসবে আমার 3টে বাচ্চা। এইটা হলো বড় ছেলে, বড় মেয়ে, তারপরে আমার মেয়ে। মানে আমার এই 3টে বাচ্চা সন্ধে হলে 8টা বাজলে সিরিয়াল দেখতে বসে যাবে। পড়াশোনা ওর জন্য তাড়াতাড়ি করে নেবে ওরা। এত ভালো বাচ্চা আমার 3জন। আর সিরিয়াল দেখার কি চোট ওদের জানো। এই দেখো কি দেখে জানো সিরিয়াল, জি বাংলাতে পরিণীতা, তাই তো জি বাংলাতে হয়। 3জনেই, আমার এই ছোট বাচ্চাটা আরো বেশি পরিণীতা দেখার জন্য। আমার ছেলের হাসিখানা দেখো, হি হি হু হু। এর মতো এখানে ভিডিওটা শেষ করলাম। আবার কালকে দেখা হবে নতুন একটা সকালের সাথে। টাটা।